श्री सीतारामचंद्राभ्याम नमः। श्रीमद् वाल्मीकीय रामायण बालकांड बा आदिकांड अष्टचत्वारिंश सर्ग। राजा सुमति কর্তৃক রামলক্ষ্মণের প্রশংসা ও বিশ্বামিত্রের নিকট তাদের পরিচয় জিজ্ঞাসা। অতঃপর মিথিলার নিকটবর্তী মুনি পরিত্যক্ত আশ্রম সম্বন্ধে রামের জিজ্ঞাসার উত্তরে বিশ্বামিত্র কর্তৃক অহল্যার প্রতি ঋষি গৌতমের অভিশাপ বর্ণন। সেখানে বিশ্বামিত্র ও সুমতির পরস্পর সাক্ষাৎকালে পরস্পর কুশল বিনিময় করে আলাপ আনতে পদ্মপত্র বিশালাক্ষ সুমতি মুনিবরকে বললেন, হে মুনিবর, আপনার সৌভাগ্য বর্ধিত হোক। এই কুমার দুজন দেবতার ন্যায় পরাক্রমশালী, হস্তি ও সিংহের ন্যায় ধীর অথচ অপ্রতিহত গতিসম্পন্ন এবং ব্যাঘ্র ও বৃষের তুল্য বীর। পদ্মপত্রের ন্যায় বিশাল নেত্রবিশিষ্ট এবং নবীন যৌবন প্রাপ্ত অশ্বিনী কুমারদ্বয় সদৃশ্য রূপবান কুমারদ্বয় তরবারি, তুনীর ও ধনুর ধারণ করে আছে। হে মুনিবর, দেবলোক থেকে স্বেচ্ছায় যেন দুজন দেবতা পৃথিবীতে নেমে এসেছেন। কেনই বা এরা পায়ে হেঁটে এখানে এসেছেন? কি কারণ? এরা কারই বা পুত্র? আকাশকে চন্দ্র এবং সূর্য যেমন ভূষিত করে, সেই রকম হৃদগত ভাব ও আচরণে পরস্পর সদৃশ এই কুমারদ্বয় এই দেশকে অলঙ্কৃত করেছেন। শ্রেষ্ঠ অস্ত্রধারী বীর এই নরশ্রেষ্ঠদ্বয় কেন এই দুর্গম পথে এসেছেন তা আমি যথার্থত শুনতে ইচ্ছা করি। রাজা সুমতির সেই কথা জানবার ইচ্ছা শুনে মহর্ষি বিশ্বামিত্র সিদ্ধাশ্রমে তাদের বাস এবং রাক্ষসবধের সমস্ত বৃত্তান্ত যথাযথ বললেন। বিশ্বামিত্রের সেই কথা শুনে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। মহাবলশালী এবং সেব্য রাজা দশরথের পুত্রদ্বয়কে অতিথিরূপে পেয়ে রাজা সুমতি বিধিপূর্বক তাদের আতিথ্য সৎকার করলেন। অনন্তর রঘুবংশীয় কুমারদ্বয় সুমতির নিকট উত্তমরূপে সশ্রদ্ধ অভ্যর্থনা প্রাপ্ত হয়ে বিশালা নগরীতে এক রাত্রি বাস করলেন এবং তারপর মিথিলার উদ্দেশ্যে যাত্রা করলেন। রাজা জনকের সেই কল্যাণময়ী নগরী দর্শন করে মহর্ষি বিশ্বামিত্রের সঙ্গী মুনিরা সকলে সাধু সাধু বলে সেই নগরীর সশ্রদ্ধ প্রশংসা করলেন। সেখানে মিথিলার উপকণ্ঠে উপবনে একটি প্রাচীন নির্জন রমণীয় আশ্রম দেখে রাঘব রামচন্দ্র মুনিবর বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন, এই আশ্রম সদৃশ স্থানটি মুনিগণ কর্তৃক পরিত্যক্ত কেন? এটি পূর্বে কার আশ্রম ছিল? ভগবান, আমি এই সকল বিষয় শুনতে ইচ্ছা করি। রাঘব রামচন্দ্রের সেই কথা শুনে বাক্পটু মহাতেজস্বী মহর্ষি বিশ্বামিত্র প্রত্যুত্তরে বললেন, যে মহাত্মার ক্রোধবশত এই আশ্রম স্থানটি অভিশপ্ত হয়েছিল, যথার্থত তা আমি তোমাকে বলবো। হে রাঘব, তুমি শ্রবণ করো। হে নরবর রামচন্দ্র, পূর্বে মহাত্মা গৌতমের স্বর্গসদৃশ এই আশ্রমটি দেবতাদের দ্বারাও সশ্রদ্ধ প্রশংসিত ছিল। হে মহাযশস্বিনী রাজপুত্র রাম, পূর্বে এই তপবনে মহর্ষি গৌতম স্ত্রী অহল্যার সঙ্গে অনেক অনেক বর্ষব্যাপী তপস্যা করেছিলেন। আশ্রমে মহর্ষি গৌতমের অনুপস্থিতি জানতে পেরে শচীর স্বামী সহস্রলোচন ইন্দ্র ঋষি গৌতমের বেশ ধারণ করে অহল্যাকে বললেন, ওই অনন্যা নিষ্ঠাপরায়ণে মিলনকামীরা ঋতুকাল পর্যন্ত অপেক্ষা করতে পারে না। ওই কৃষ্ণদরের সুন্দরী, আমি তোমার সঙ্গে মিলনাভিলাষী। হে রঘুনন্দন রাম, মুনিবেশধারীকে সহস্রলোচন ইন্দ্র বলে জানতে পেরেও মন্দমতী অহল্যা কৌতূহলবশত দেবরাজের সঙ্গে মিলনাকাঙ্ক্ষায় সম্মত হলেন। অনন্তর সুরতক্রীড়া সমাপনান্তে অহল্যা সন্তৃপ্ত চিত্তে দেবরাজ ইন্দ্রকে বললেন, হে দেবরাজ, আমি কৃতার্থ হলাম। হে প্রভু, আপনি শীঘ্র এখান থেকে চলে যান। মহর্ষি গৌতমের ক্রোধ থেকে আপনি নিজেকে এবং আমাকে রক্ষা করুন। ইন্দ্র তখন হাসতে হাসতে বললেন, ওই সুন্দরী, আমিও কৃতার্থ হলাম। এখন আমি যেমন এসেছিলাম তেমনই চলে যাচ্ছি।
এইভাবে সঙ্গম সমাপন আনতে ইন্দ্র তখনই সেই বর্ণকুটির থেকে নির্গত হলেন। রাম তখন ইন্দ্র মহামুনি গৌতমের আগমনের আশঙ্কায় ভয়জনিত আবেগে শীঘ্র কুটির থেকে নির্গত হওয়ার সময় দেবতা ও দানবদের নিকট অপরাজেয় তপবলে বলিয়ান তীর্থজলে আর্দ্র দেহ কুশ ও যজ্ঞ কাষ্ঠ ধারণকারী অগ্নির ন্যায়ে দীপ্যমান মুনিশ্রেষ্ঠ গৌতমকে প্রবেশ করতে দেখলেন। মহর্ষি গৌতমকে দেখে দেবরাজ ইন্দ্র ভয়ে বিষণ্ণ বদন হয়ে পড়লেন। তখন সদাচারী ঋষি গৌতম মুনির বেশধারী দুশ্চরিত্র সহস্রলোচন ইন্দ্রকে দেখে রুষ্ট হয়ে বললেন, রে দুষ্টবুদ্ধি, যেহেতু তুমি আমার রূপ ধারণ করে এই অকরণীয় অর্থাৎ পরস্ত্রীতে মিলনরূপ পাপকর্ম করেছ, সেই হেতু তুমি অণ্ডকোষহীন হবে। মহাত্মা গৌতম সরসে অর্থাৎ ক্রুদ্ধ হয়ে এই কথা বলার সঙ্গে সঙ্গে সহস্রলোচন ইন্দ্রের পুরুষত্বের চিহ্ন অণ্ডকোষ দুটি মাটিতে খসে পড়ে গেল। ইন্দ্রকে এইরূপ অভিশাপ দিয়ে সুয় ভার্যাকেও অভিশাপ দিলেন, অই পাপিয়েশি, তুমি এই আশ্রমে সকল প্রাণীর অদৃশ্যা হয়ে বহু সহস্র বৎসর যাবৎ বাস করবে। অনাহারে বায়ুমাত্র ভক্ষণ করে ভস্মসজ্জায় শায়িতা হয়ে প্রায়শ্চিত্তরূপ তপস্যা করবে। যখন দশরথাত্মজবীর রামচন্দ্র এই গহীন অরণ্যে আসবেন, তখনই লোভ মোহ ত্যাগ করে তাকে আতিথ্য দ্বারা তুমি পবিত্র হবে। অতপর নিজ দেহ ধারণ করে সানন্দে আমার নিকট আসবে। মহাতেজস্বী মহান তপস্বী ঋষি গৌতম পাপাচারিণী স্ত্রীকে এই রকম বলে এই আশ্রম ত্যাগ করে সিদ্ধ এবং চারণগণ দ্বারা সেবিত অর্থাৎ সিদ্ধ এবং চারণদের বাসভূমি হিমালয়ের রমণীয় শিখরে গিয়ে তপস্যা করতে লাগলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৮৪ সর্গ সমাপ্ত। নমস্কার।